হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি ইংল্যান্ডে বসে হাতিয়ে নিয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কয়েক হাজার কোটি টাকা। এ ব্রিটিশ এমপি হাসিনার কথামতো মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করান। ইংল্যান্ডেও টিউলিপের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ, যে ঘটনা তোলপাড় ফেলেছে গোটা ইংল্যান্ডে। দাবি উঠেছে তার এমপির পদ বাতিলের। ইংল্যান্ডের মতো দেশে একজন দুর্নীতিবাজকে কেন এখনও বহাল তবিয়তে রাখা হয়েছে তা নিয়ে গবেষণা চালিয়েছে দ্য টেলিগ্রাফ পত্রিকা, যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে টিউলিপের অনৈতিক সম্পর্ক খুঁজে পেয়েছে তারা। ফলে প্রশ্ন উঠছে, এত অপরাধ করার পরেও টিউলিপ কি বেঁচে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কারণে? যদিও ইংল্যান্ডে যেভাবে জনমত গড়ে উঠছে তাতে টিউলিপের মন্ত্রিত্ব বাতিল এখন সময়ের ব্যাপার। কেন এত অপকর্ম করেও এমপির পদে টিকে আছেন টিউলিপ? তিনি কি আসলেই প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে অনৈতিক সম্পর্কে জড়িত? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছে। সর্বশেষ শেখ হাসিনার আমলে তার খালার ঘনিষ্ঠ নেতাদের কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার তথ্য সামনে আসার পর যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ চাপে পড়েন তিনি। যদিও এই চাপ আগে থেকেই অব্যাহত ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কয়েক বিলিয়ন ডলার চুরির কারণে। এদিকে প্রশাসনিক নীতি নির্ধারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বেশ কঠোর বলে পরিচিত, কিন্তু টিউলিপের ফ্ল্যাট নেওয়ার ইস্যুতে তিনি এখনও মুখে কুলুপ এঁটে আছেন। বলা যায় এখনও টিউলিপের উপর আস্থাশীল আছেন। কিন্তু কেন? এর কারণ জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। তারা বলছে, দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করেন টিউলিপ সিদ্দিক। তিনি সেদেশের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য ও বর্তমান যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার। এ পদে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। এ যেন শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ব্যাপার। দুর্নীতি বন্ধের দায়িত্বে থাকা এমপি কিনা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। কেননা সম্প্রতি বাংলাদেশের দুর্নীতির তদন্তে টিউলিপের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়েছে তারও। টেলিগ্রাফের প্রতিবেদনে কিয়ার স্টারমারের সঙ্গে টিউলিপ সিদ্দিকের একটি ছবি ছাপা হয়। বলা হয়, সদ্য বিজয়ী প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীর সঙ্গে মুখে এক প্রশস্ত হাসিমাখা যে নারীকে দেখা যাচ্ছে তিনি টিউলিপ সিদ্দিক। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাশে থাকলে টিউলিপকে এমনই হাস্যোজ্জ্বল দেখায়। গত বছরের 5 জুলাই ভোরে উত্তর লন্ডনের ক্যাম্পডেন টাউন হলে নির্বাচনে বিজয় উদযাপনকালে একজনের সেলফিতে ছবিটি ফ্রেমবন্দি হয়। ছবিতে লেবার পার্টি ক্ষমতায় আসার পর 3 জনের উল্লাসের মুহূর্তটি ধারণ করা হয়েছিল। এ ছবি একটি কারণে গুরুত্বপূর্ণ। সাধারণ বিজয় উদযাপন মনে হলেও ছবির ভাষা স্যার কিয়ার স্টারমার এবং টিউলিপের মধ্যে গোপন এক সম্পর্ককে নির্দেশ করে। বর্তমানে টিউলিপ ইস্যুতে ডাইনিং স্ট্রিট সরগরম। যুক্তরাজ্যের সরকারের অনেকেই এ নিয়ে সমালোচনা করছেন। বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি উঠেছে। টিউলিপের খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নিপীড়নের আলোচনাও ডাইনিং স্ট্রিটে পৌঁছেছে। সেই দলের সঙ্গে টিউলিপের যোগসূত্র থাকা এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে একাধিক সম্পত্তি ভোগ নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। বিশেষ করে তিনি বর্তমানে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আলোচনায় ভিন্ন মাত্রা যোগ করেছে। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এ অবস্থায় তার সঙ্গে সম্পৃক্ত টিউলিপের আর্থিক দুর্নীতি যুক্তরাজ্যে বড় ইস্যু। এ বিষয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের শ্যাডো স্বরাষ্ট্রমন্ত্রী ও কনজারভেটিভ পার্টি নেতা ক্রিস ফিলিপ বলেছেন, টিউলিপ সিদ্দিকের নিজের সম্পদের উৎস নিয়ে ব্যাখ্যা দেওয়ার সময় এসেছে। খালা হাসিনার বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে সেখান থেকে এই সম্পদগুলোর কোনোটি এসেছে কিনা তাও টিউলিপকে ব্যাখ্যা দিতে হবে। বিভিন্ন পক্ষের দাবির পরও প্রধানমন্ত্রী কিয়ার টিউলিপের পাশেই দাঁড়িয়েছেন। এর কারণ খুঁজতে গিয়ে জানা গেছে তাদের মধ্যে দীর্ঘ এক গোপন সম্পর্কের কথা। কিয়ারের কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিগত রাজনৈতিক বন্ধুর প্রতি আনুগত্যশীল। টিউলিপকে সেই পক্ষেরই একজন বলা হচ্ছে। এ জুটির রাজনৈতিক বন্ধন 2014 সাল থেকে শুরু হয়। তখন টিউলিপ ইতিমধ্যেই হ্যামস্টেড এবং কিলবার্নে লেবারের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে প্রতিবেশী হলবর্ন এবং সেন্ট প্যানক্রাসে বিজয়ের জন্য লড়ছিলেন স্যার কিয়ার। টিউলিপ সে সময় কিয়ারের পাশে দাঁড়ান। 2015 সালে নির্বাচনে একই রাতে তারা একসঙ্গে পার্লামেন্টে প্রবেশ করেন। সে বছরের শেষের দিকে ভিন্ন ভিন্ন প্রার্থীকে সমর্থন করা সত্ত্বেও উভয়ই জেরেমি করবিনের অধীনে সামনের বেঞ্চে বসেছিলেন। 2020 সালের গোড়ার দিকে যখন দলের শীর্ষ পদটি নির্বাচনের সময় এলো তখন টিউলিপই প্রথম লেবার এমপিদের একজন, যিনি স্যার কিয়ারকে প্রকাশ্যে নেতা হিসেবে মনোনীত করেন। এমনকি তার প্রার্থিতাকে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশও সমর্থন করে
এই গ্রুপটি দলীয় চাপ বৃদ্ধিতে বেশ সহায়কের ভূমিকায় ছিল। এটা স্পষ্ট যে টিউলিপের সঙ্গে সম্পর্ক থাকাকেই গ্রুপটি কেয়ারকে সমর্থন দেয়। টিউলিপ বিভিন্ন সময় প্রধানমন্ত্রী স্টারমারের পাশে বন্ধুর মতো থাকার কথা সংবাদ মাধ্যমে বলেছেন। এ জয়ের পেছনে তার ভূমিকা নিয়েও তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন। এদিকে টিউলিপের দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন। তিনি বলেছেন, টিউলিপের প্রতি আস্থা রয়েছে তার, তবে প্রধানমন্ত্রীর আস্থা থাকলেও একজন দুর্নীতিবাজের উপর আস্থা রাখতে পারছে না সে দেশের জনগণ। এজন্যই টিউলিপকে প্রতারক বলেও আখ্যা দেওয়া হচ্ছে ইংল্যান্ডের গণমাধ্যমে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ তার ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার এক ঘনিষ্ঠ সহযোগীর কাছ থেকে লন্ডনের একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন, যার তথ্য তিনি গোপন রেখেছেন। এদিকে এসব অভিযোগের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো টিউলিপকে অর্থ মন্ত্রণালয়ের অফিসে প্রবেশ করতে দেখা গেছে বলে জানিয়েছে ডেইলি মেইল। তারা টিউলিপকে প্রতারক মন্ত্রী হিসেবে অভিহিত করে আরও বলেছে, মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে। প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিকের দখলে থাকা আরও দুটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। প্রথম ফ্ল্যাটটি বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে পেয়েছেন তিনি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রয়েছে ওই ব্যবসায়ীর। খবরে বলা হয়, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী। তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপ সিদ্দিককে। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি টিউলিপকে দেওয়া হয়। দ্বিতীয় যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে তাতে টিউলিপ বসবাস করতেন। এটি তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূত্রে পাওয়া। তবে এই ফ্ল্যাটটি সরাসরি টিউলিপকে দেওয়া হয়নি। তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে উপহার হিসেবে দিয়েছিলেন মঈন গনি নামের একজন বাংলাদেশি আইনজীবী। তিনি হাসিনা সরকারের লোক বলে পরিচিত। সানডে টাইমসের মতে, মঈন গনি একজন বাংলাদেশি আইনজীবী যিনি হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি রয়েছে। 2009 সালে হ্যামস্টেডের ফ্ল্যাটটি আজমিনার কাছে হস্তান্তর করেছিলেন তিনি। ভূমি রেজিস্ট্রির নথিতে বলা হয়েছে, টাকা বা আর্থিক মূল্য ছাড়াই ফ্ল্যাটটি আজমিনার কাছে হস্তান্তর করা হয়। তখন আজমিনার বয়স ছিল 18 বছর এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করতে চলেছেন। টিউলিপ সিদ্দিক বেশ কিছু অফিসিয়াল নথিতে হ্যামস্টেডের ফ্ল্যাটটিকে তার বাসভবন হিসেবে তালিকাভুক্ত করেছেন। এমনকি 2012 সালের ডিসেম্বরে ওয়ার্কিং মেন্স কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি কোম্পানি নথিতে তার ঠিকানা হিসেবে ফ্ল্যাটটি তালিকাভুক্ত করেন। অথচ ফ্ল্যাটটি যে তিনি অনৈতিক উপহার হিসাবে পেয়েছেন তা নথিতে উল্লেখ করেননি টিউলিপ। বিশেষ করে ডেইলি মেইলকে ফ্ল্যাটের বিষয়ে টিউলিপের দেওয়া মিথ্যা তথ্য যাচাই করা হবে। লেবার পার্টির একটি সূত্র স্বীকার করেছে, টিউলিপের বাবা মা ফ্ল্যাটটি কেনেননি। এটি তার খালার সহযোগী দুর্নীতির কৃতজ্ঞতার উপহার। অন্যদিকে এই বিতর্কিত ফ্ল্যাট নিয়ে টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা NCA তদন্ত শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। টিউলিপের বিরুদ্ধে এসব অভিযোগ তার রাজনৈতিক অবস্থানকে ব্যাপকভাবে নড়বড়ে করে তুলেছে। এখন দেখার বিষয় তদন্তের ফলাফল কী হয় এবং লেবার পার্টি তার প্রতি কী অবস্থান নেয়। দর্শক, আপনি কি চান টিউলিপকে যেন বরখাস্ত করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রায়। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।